হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি। ঘড়ি কাটায় সকাল এখন প্রায় 9টা মতন বাজছে, আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে, তো দেখতে থাকো। আজকে আমার সকালে রান্নাবান্না কমপ্লিট হয়েছে প্রায় 8টার দিকে, আর সোনা ঘুম থেকে উঠেছে প্রায় 8:30টার দিকে বলতে পারো। তো তার মধ্যে আমি কিছু কাজ গুছিয়ে নিয়েছি, এখনও কিছু বাকি আছে। আমি সবসময়ই চেষ্টা করি সোনা যখন ঘুমিয়ে থাকে তার মধ্যে যেন আমি সব কাজ কমপ্লিট করে নেওয়ার, কিন্তু প্রত্যেক দিন সেটা আর হয়ে ওঠে না। তো যাই হোক, ও ঘুম থেকে ওঠার পরে ওকে আমি ফিডিং করিয়ে দিয়েছি, চোখ মুখ ধুয়ে দিয়েছি, এখনও বসে খেলছে। আর এখানে দেখো সোনার সকালে খাবারটা আমি বানাতে চলে এসেছি। কালকে দেখেছিলে আমি যে ড্রাই ফ্রুটসগুলো বানিয়েছিলাম, তো তার মধ্যে থেকে একটা লাড্ডু আমি সুজির মধ্যে দিয়েছি, আর দেখতে পাচ্ছ কি সুন্দর ম্যাশ হয়ে গেছে। কিন্তু লাড্ডুটা মানে সুজিটা ফোটার আগেই আমি লাড্ডুটা একটু ম্যাশ করে দিয়েছিলাম, দেখো কি সুন্দর গলে গেছে। আর খেতে না খুব টেস্টি হয়েছে। এমনিতেই তো লাড্ডু খেতে খুবই ভালো হয়েছিল, আর যেহেতু আমি সুজির মধ্যে সেটা দিয়েছি আরও মানে দ্বিগুণ টেস্টি হয়েছে। তো সোনাকে খাওয়ানোর পরে এখন আমি চলে এসেছি আমার মানে খাটটা বিছানাটা গোছানোর জন্য। আর সকালে যেহেতু সোনার পাপা আর সোনা ঘুমিয়ে থাকে, মানে আমি তো ঘুম থেকে উঠি প্রায় বলতে পারো 6টা 6:30টার দিকে। তো তখন তো সোনার পাপা সোনা ঘুমিয়ে থাকে, তখন আর বিছানা মানে গোছানো সম্ভব হয়ে ওঠে না। আমি রান্নাবান্না সেরে এসে ওরা ঘুম থেকে উঠলে তারপর আমি বিছানা গুছিয়ে নিই। সোনা কিন্তু নিচেই আছে, দেখতে পাচ্ছ, এই যে ওকে এখন খাইয়ে দিয়েছি, এখন নিচে খেলছে। আর আমি মানে যে ঘরে পরা যে আমার জুতোটা আছে সেটাই মানে পায়ে দিয়ে ঘুরে বেড়াবে। ওর জুতো যদি আমি পরিয়ে দিই সেটাও পরতে ভালোবাসে না। আমার জুতোটা সারা দিন মানে পরে বেড়াবে, ওর খুব ভালো লাগে মাম্মামের জুতো। তো সোনার দিকে খেলছে, ওর পাপা গেছে একটু উপরে। আর দেখো এখানে আমি মানে বিছানাটা একটু চেঞ্জ করে নিচ্ছি। আর বিছানা চাদর আমার প্রায় আগে বলতে পারো 2-3 দিন বাদে আমি চেঞ্জ করতাম। আর যখন সোনা খুব ছোট ছিল তখন আমি 2 দিন বাদেই চেঞ্জ করে নিতাম, কিন্তু এখন যেহেতু সোনা বড় হয়েছে, খুব দুষ্টু হয়েছে, আর বিছানা তো চেঞ্জ করলেই সেটা আগে কেচে দিতে হয়, তো সেটা মানে এখন হয়ে ওঠে না। এখন প্রায় 1 সপ্তাহ বাদেই আমি বিছানাটা চেঞ্জ করে নিই। আর দেখবে যে নতুন কোনো বিছানা চাদর মানে পাতালে একটু ঘরটা গোছানো থাকলে সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। আর বিছানা মানে খাটটাই তো মেন ঘরের মধ্যে, যদি খাটটা একটু সাজানো গোছানো থাকে না, তাহলে মানে মনটাও খুব ভালো থাকে আর একটা এনার্জি পাওয়া যায় কাজের জন্য, মানে আমার তো সেটাই মনে হয়। তো এখানে দেখতে পাচ্ছ আমার খাট কিন্তু গোছানো হয়ে গেছে, বিছানা গোছানো কমপ্লিট। আর আজকে না খুব সুন্দর রৌদ্র বার হয়েছে। তো তারপরে আমরা চা বানিয়ে সোনার পাপা আর আমি খেয়ে নিয়েছি, একটু চা মুড়ি বিস্কিট খেয়ে নিয়েছি। এখন এই যে সোনার পাপা অফিসের জন্য বেরিয়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছ মানে আমার এই যে পেঁপে গাছটা, এটাই এত সুন্দর পেঁপে ধরেছিল, তোমাদেরকে তো আমি দেখিয়েছি। আর এই পেঁপেটা আমি পাকাতে দিয়েছিলাম, তো পাখিতে মানে কেন খাইনি আমি সেটাই বুঝতে পারছি না। এত সুন্দর পাকা পেঁপে পাখিতে তো খেয়ে নেয়, কিন্তু দেখতে পাচ্ছ কি সুন্দর গাছে মানে পেকেছে, এখনও পাখিতে মানে দেখতে পাইনি, হয়তো কি আমি বুঝতে পারছি না। তো আজকেই এটা পেরে নেবো। আজকে ভাই আসবে সন্ধ্যাবেলায়, তো খুব উঁচুতে আছে, আমি পারতে পারবো না, তো ভাই আসলে ওর কাছ থেকে পেরে নেবো। আর দেখো আমার 2টো পেঁপে গাছ ছিল, তো এটা না মানে আমাদের যখন উপরে রঙের কাজ চলছিল তখন তো মানে বাঁশ দিয়ে ভেলা করে মানে উপরে রঙের কাজ চলছিল। তো তখন মিস্ত্রি কাকুরা মানে একটাই পেঁপে গাছ মরে গেছে মানে বাঁশের জন্য, মানে এতটা চাপ লেগেছে যে একটা তো মরে গেছে, পাতা ফাতাগুলো সব ঝরে গেছে। আমার নিচে ছিল অ্যালোভেরা গাছ, সেগুলোও মানে সব নষ্ট হয়ে গেছে। না কি করছো? খুব সাউন্ড হচ্ছে কারণ উপরে মিস্ত্রি কাকুরা কাজ করছে, তাই না মাম্মা? আমাদের উপরে কাজ হচ্ছে না। শোনো, আজকে কে আসবে গো? আজকে মামা আসবে। আর মামা তোমার জন্য কি নিয়ে আসবে? মাম নিয়ে আসবে বলেছো, ফোনে বলেছো? আর তুমি আমাকে কি বলে ডাকছো? আবার বলে শোনা, আবার বলে কি বলে ডাকছো? ও বাবা,
সোনা তো আমাকে মা বলে ডাকে, কিন্তু এই দুদিন হচ্ছে সোনা মাম্মাম বলে রাখছে। আমি তো ওকে মাঝে মধ্যে মাম্মাম বলি, তো এখন মাম্মাম বলছে। সকালবেলায় আজকে সকালে সোনা আমাকে ডাকছে মা মা, তারপরে যখন আমি উত্তর নিচ্ছি না তখন এমন করছে মাম্মাম মাম্মাম। কি বলছিলে বলো, কি বলছিলে সোনা? আমাকে কি বলে ডাকছিলে? মাম্মাম। আচ্ছা তাহলে আজকে কে আসবে? আজকে সোনার মামা আসবে, আজকে ভাই আসবে, আজকে ভাই আসবে সন্ধ্যাবেলায় আসবে আজকে, তাই না মামা? আর ভাইয়ের কালকে পরীক্ষা আছে সকালে। ও মামা কি হয়েছে? চুড়ি, তুমি হাতে চুড়ি পরো, চুড়ি পরো। সোনা স্নান কমপ্লিট, সোনা ঘুমাচ্ছিল, তার সেই সময় আমি স্নান করে নিয়েছি আজকে। কি করছো মামা? কি করছো? ম্যাঙ্গো মানে কি মা? লেগ মানে? শোনো, ওই পিককের লেগটা কোথায়? তাকাও। ময়ূর, ময়ূরের লেগ কোথায়? দেখাও, দেখাও মামা। না মানে ওই ওই খেলনাটার মধ্যে মানে মানে পরপর তো সাজাবে, আর যেটা না হবে ও আবার সাথে সাথে বলবে না, তারপর আবার চেঞ্জ করে একটা দেবে। জানে কিন্তু মাঝে মধ্যে আবার ওরকম করে। কোনটা হবে? অরেঞ্জটা হবে, অরেঞ্জ। অরেঞ্জ, অরেঞ্জ কই? বা হাতে, তোমার বা হাতে অরেঞ্জ কালার। ওটা না মাম্মা, ওটা না, ওটা না, তোমার সামনে তো। দুষ্টু করছো? না না ওটা না, তোমার সামনে পাপা। হ্যাঁ ওটা, ওটা এই তো, দেখেছো? ওটা বাদে আর সব কটা দেবে। না ওটা না তো, ওইটা তো, এইটা এইটা এইটা, এই অরেঞ্জ কালারটা। হ্যাঁ হ্যাঁ, তারপর ওটা জানে সব, কিন্তু ওই যে মাঝে মধ্যে আবার দুষ্টুমি করে। আজকে বাইরে খুব সুন্দর রৌদ্র বার হয়েছে। এবার তো মানে শীতকাল আসছে, শীতকাল আসছে বুঝতে পারছি না, মানে এখনো তো গরম, মানে গরম পড়ছে। পুজো চলে এসেছে কিন্তু এখন মানে এখনো মানে গরমের ভাব আছে। আর এই সময়টা আমাদের মানে এই শীতকালে একদম খাটে এই মাথা পর্যন্ত কোনো মানে করে এই মাথা পর্যন্ত করে রৌদ্র চলে আসবে। এই দেখো পাগলুটা কোথায় গেছে? মাম্মা কি করছো? এই যে মাদার মানে কি? মাদার মানে কি মামা? মাদার মানে কি? মাদার, মাদার, মাদার মানে কি? ফাদার মানে কি? সোনা পাখি দুটো কে সোনা? ওই দুটো কে? ওই দুটো সোনার মেয়ে, তাই না? মেয়েকে একটু ঘুম পাইয়ে দাও, একটু ঘুম পাইয়ে দাও মেয়েকে। ও বাবা, ঘুম পাইয়ে দিচ্ছে, মেয়েকে ঘুম পাইয়ে দিচ্ছে, তাই না মাম্মা? কি হয়েছে নাকি? কি হয়েছে? মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে সোনা নিজেই ঘুমিয়ে পড়ছে। এই দেখো, এই দেখো। মাদার মানে কি সোনা? মাদার মানে? ফাদার মানে কি বলো? দুষ্টু করবে তো? আমি চলে যাব, আমি চলে যাব না। কোথায় যাবে মাম্মা? এখন বা দেখতে যাওয়া যায় না, চলে আসো, তুমি পড়ে যাবে কিন্তু। একটু বৃষ্টি হলেই আমাদের এই সাইডটা একদম জলে ভরে যায়। একটা পার্সেল আসার কথা আছে, ওই জন্য দাঁড়িয়ে আছি। ফোন করলো এক্ষুনি আসছি, কিন্তু এখন আসলো না। আর ইনি দেখো, যে একটু বাইরে বেরিয়েছি, জুতো পরেছে, জুতো পরে নিয়েছে, বা দেখতে যাবে। কোথায় গিয়ে দাঁড়িয়েছিস? চলে আয় মা, চলে আয়, পড়ে যাবি তো। দেখেছো? ও এখন যাবে বা দেখতে। কোথায় যাবে? এদিকে আমার দিকে তাকাও, এ দেখো, এ দেখো। এখন বা দেখতে যাওয়া যাবে না, চলো ভিতরে চলো মা, চলো ভিতরে চলো, আসো চলে, আমি চলে যাচ্ছি কিন্তু। যাবে? আমি চলে যাই, দরজা বন্ধ করে দিই। বাবা এই সাইকেলটা কার? দেখে এদিকে তাকাও, এই সাইকেলটা কার? সাইকেলটা কার? পাপার সাইকেল। আচ্ছা মাদার মানে কি মাম্মা? আর ফাদার মানে? আমার দিকে তাকিয়ে বলো, এদিকে তাকাও। আচ্ছা টাইগার মানে কি? এ দেখো এদিকে তাকিয়ে বলো মাম্মা। মাদার মানে কি? ফাদার মানে? আর টাইগার মানে? ম্যাঙ্গো মানে? আর হচ্ছে তোমার লেগ। ওই দেখো লেগ বলার আগেই পা বলে দিয়েছে।
জানি আমি এগুলো জিজ্ঞাসা করি। কে ডাকো জোরে, দাদাকে ডাকো। ওলে বাবালে, দিদুন কই? দিদুন বাড়ি চলে গেছে মামা। মামা টাং দেখাও, টাং কই, টাং কই দেখি দেখি। ওলে বাবালে, টামি কই, টামি টামি কই? তোমার সময় দাঁড়িয়ে থাকবো, এখনো তো আসছে না। জল বলে ওদিকে যেতে পারছি না, না হলে একটু এগিয়ে যেতাম। টাটা করে দাও তো মাম্মা। দেখো একা একা উঠে আবার চলে যাচ্ছে। চলে আসো, আমি দরজা বন্ধ করে দিয়ে চলে যাই। যাবো, নামতে পারবে না কিন্তু, একা একা কিন্তু নামতে পারবে না। দাঁড়াও দাঁড়াও, আমি যাই, দাঁড়াও দাঁড়াও, হাত ধরো। একা একা উঠতে পারে কিন্তু নামতে পারে না, দেখেছো? ওখান থেকে লাফ মারবে পুরো। দেখো একা একা উঠছে, দেখো। বাপ রে বাপ, এরকম ভাবে সিঁড়ি বেয়ে বেয়ে একদম আগের দিন দোতলায় চলে গেছে, সিঁড়ি বেয়ে বেয়ে নামতে পারে না, নামতে পারবে না কিন্তু। নামে বসে বসে নামতে হয় মাম্মা। লাফ মারবে, হাতটা ধরলেই লাফ মারবে। দেখো একটু অবস্থা দেখো, পা। কি হয়েছে? আমি আর নামাবো না তোমাকে, তুমি খুব দুষ্টু করছো। চলো এবার ঘুমাতে হবে, চলো ঘুমাবো। কিন্তু ওই কাকুটা তো আসছে না সোনা, তুমি ঘুমাবে তো মাম্মা? না। আজকে অনেক সময় তোমাদেরকে সোনাকে দেখালাম যে ও কী কী করছিল। স্নানের পরে ও কিছু সময় খেলে, তারপরে ওকে আমি খাইয়ে দিই, তারপরে আবার কিছু সময় খেলেও ঘুমিয়ে পড়ে। কিন্তু আজকে কেন জানি না ও ঘুমাচ্ছিল না। প্রায় আজকে সোনা ঘুমিয়েছে 4:30টার দিকে। তো ও ঘুমালে পরে আমি এই যে মিস্ত্রি কাকুরা তখন আবার এসেছে। আজকে আমি নিজেও একটু ঘুমানোর টাইম পাইনি। আমাদের উপরে এই যে স্লাইডিংয়ের মানে কাজ চলছে, তো মিস্ত্রি কাকুরা এখন এসেছে। তো ওনাদের জন্য এই যে 2 কাপ চা বানিয়ে দিয়েছি, আর নিজের জন্য 1 কাপ বানিয়ে নিয়েছি। আর আজকে ভাই আসার কথা ছিল, তো ফোন করে বললো যে কি খাবি। তো এটা ওরা তো সবসময় খাওয়া হয়, তো ফুচকা অনেকদিন খাওয়া হয়নি, তো বললাম যে আজকে ফুচকাই নিয়ে সন্ধ্যাবেলা একটু খাবো। তো এই যে এখন নিয়ে এসেছে, আর আমি এই যে এখন প্লেটে সাজিয়ে নিচ্ছি। তো আমরা খেতে থাকি, আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো কিন্তু টাটা।